আমার হাজবেন্ড আমাকে অনেক হেল্প সাপোর্ট করছে। হ্যাঁ, করছে। সাপোর্ট তুমি করো, তুমি এগিয়ে যাও, তোমার জন্য শুভকামনা আছে। তারপর শাশুড়িও আমাকে অনেক সাপোর্ট করছে যে না তুমি এখন করতে পারো, তুমি তোমার নিজের পায়ে তুমি দাঁড়াও। এখন মেয়েরা কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে, কেউ কিন্তু অন্যের বোঝা হয়ে থাকতে চায় না। কোনো না কোনো উপায়ে তারা কিন্তু কোনো না কোনো কিছু করছে। নারী উদ্যোক্তাদের পাশে উদ্যোক্তার মেলা আছে সব সময়, এবং আজকের এপিসোডে একজন নারী উদ্যোক্তার সামনে আমরা আছি দাঁড়িয়ে, দেখব আপুর পেজ সম্পর্কে এবং আপুর ব্যবসার প্রতিষ্ঠানের কি অবস্থা সেই সম্পর্কে জানাবো। সো আমি দেখতে পাচ্ছি আপুর পেজের নামটা হলো পিপলস ফেয়ার। তো আসসালামু আলাইকুম, আপুর ওয়ালাইকুম নামটা? আসসালাম, মিতুর রহমান। মিতুর রহমান। সো এটা তো আপনার পেজ। সো এটা আসলে পিপলস ফেয়ার কেন মনে হলো এই নামটা দিব? এটা হচ্ছে কি সবার জন্য, সব মানুষ, মেয়ে মানুষ যেহেতু বসে থাকার থেকে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা, এই জন্য আমি আর কি ওইভাবে মেয়েদের উদ্দেশ্য করেই আমি পিপলস ফেয়ার। পিপলস দিয়েছেন। সো আপুর জার্নিটা কত দিনের আপু? আমার জার্নিটা হচ্ছে মেলাতে আমি একটু নতুন, আমার পেজটা হচ্ছে 1 বছর হবে। 1 বছর হ্যাঁ, হবে। 1 বছর হয়ে গেছে। তো এখন চলছে আর কি মোটামুটি, আলহামদুলিল্লাহ ভালোই চলছে। আর কি কি পাচ্ছি আপু আপনার পেজে? আমার সানগ্লাস আছে, আমার কিছু ব্যাগস আছে, তারপরে হচ্ছে এই বাচ্চাদের কিছু কিছু টয়েস এর মতো কিছু ব্যাগ। এটা হচ্ছে কি মানে ব্যাগে ঝুলানোর জন্য। এবং আর বাচ্চারা খুব হ্যাঁ, পছন্দ হ্যাঁ, করে হ্যাঁ, এগুলা। এগুলা তো কেমন প্রাইস থাকছে আপু এগুলা? এটা প্রাইস আমি হচ্ছে এটা 100 করে রাখছি। আচ্ছা, আর সানগ্লাস, বাচ্চাদের সানগ্লাস হচ্ছে একটু ঘুরিয়ে 250। ঘুরিয়ে দেখিয়ে দিলে। হ্যাঁ, এটা হচ্ছে বাচ্চাদের, ছেলে মেয়ে বহুত আছে। এটা একটু বড় যারা বাচ্চাদের, আরেকটু হ্যাঁ বড়। আরেকটু বড়। আর এটা হচ্ছে আপুদের জন্য আমি আচ্ছা, রেখেছি। এটা এগুলার আপুদের কেমন জন্য প্রাইস থাকছে সব? 500 থেকে স্টার্ট। 500 থেকে স্টার্ট করে 1000? না, আর আমি রিজনেবল প্রাইসে সব রাখছি, 550 থেকে আমার স্টার্ট। তো 400, 500, 550 করে এর আমি ভেতরেই এই পাওয়া ভিতরে যাচ্ছে। যাচ্ছে। আর বাচ্চাদের গুলো হচ্ছে আমি 200 থেকে 250-র মধ্যে আমি দিচ্ছি। ওকে, এছাড়াও আমরা কিন্তু হ্যাঁ, কিছু কিছু ব্যাগস দেখছি, ব্যাগস, আমি কিছু থ্রি পিসও তুলেছি আপুদের জন্য। খুবই সামার ফ্রেন্ডলি হ্যাঁ, কটন। কটন। এবং এগুলো তো দেশি হয়তো, তাই হ্যাঁ, না এটা আপু? দেশি দেশি, লোন এটা বেবি। হ্যাঁ, এটা লন, এটা হচ্ছে জয়পুরি প্যাটেলের আর কি। এগুলা কেমন প্রাইস থাকছে? এটা হচ্ছে 1000। 1000 করে। এগুলাও তো এটা থাকছে। ওই আপুর ওকে, সো আরো কিছু কিউট ব্যাগস আছে, এগুলা কেমন প্রাইস আপু? এটা হচ্ছে 1400। 1400। আচ্ছা, এগুলা আসলে কি কাজে লাগে যদি একটু বলতেন? এটা হচ্ছে জাস্ট ফ্যাশনেবলের জন্য, বা সাইড ফোন রাখা, ফোন, কিছু কিছু হ্যাঁ, জিনিস অল্প পার্স, কিছু রাখা। মানি ব্যাগ, এটা ভালো। এবং আপুদের খুব সুন্দর কিছু হ্যান্ড পার্সের কালেকশনও আছে। 1000 প্রাইস দেওয়া আছে। আই থিঙ্ক এটার উপরে আরো ডিসকাউন্ট পাবো মেলা অবশ্যই, উপলক্ষে। হ্যাঁ। সো আপুর জন্য অনেক অনেক শুভকামনা, কারণ হলো 1 বছর হয়ে গেছে মানে আরো দীর্ঘ সময় পার করতে চাওয়া নিয়েই কিন্তু একটা জি, জি, যাত্রা শুরু হ্যাঁ। করা। আপু কি হাউস ওয়াইফ? জি, আমি হাউস ওয়াইফ। হাউস ওয়াইফ, ওকে। পড়াশোনা শেষ করার পাশাপাশি আমি এটা স্টার্ট করেছিলাম। তো পড়াশোনা শেষ করার পর থেকে আমি বিজনেসটা স্টার্ট করেছি। কেমন লাগে নিজের কাছে যে আমি একজন এখন উদ্যোক্তা এবং আমি খুবই বিজনেস ভাল করছি? লাগছে, কারণ পড়াশোনা করে সংসার করে তখন একটা বোর ফিল হয়ে গেছিল। তারপর আমার হাজবেন্ড আমাকে অনেক হেল্প সাপোর্ট করছে। হ্যাঁ, করছে। সাপোর্ট করছে, হেল্পও করছে, এখনো করছে যে না তুমি করো, তুমি এগিয়ে যাও, তোমার জন্য শুভকামনা আছে, তোমার যা লাগবে হেল্প আমি দিব, তুমি আগাও। আগে বিজনেস ছিল নাকি আগে বিয়ে? আগে বিয়ে। আগে বিয়ে। সো বিয়েটা যেহেতু আগে, একটা খুব পার্সোনাল কোয়েশ্চেন করব যে শ্বশুর বাড়িতে যখন আপনি একজন উদ্যোক্তা ছিলেন না, তখন আপনাকে যেভাবে দেখা হতো এখন কি তার থেকে একটু স্পেশাল করে দেখা হ্যাঁ, হয়? এখন একটু স্পেশাল ভাবে দেখা হয়। এখন যেভাবে আমি ছাড়টা পাচ্ছি, তখন আমি ওইভাবে ছাড়টা পাইনি, কারণ তখন সংসারে ঝামেলা, বাচ্চা কাচ্চা নিয়ে ঝামেলার মধ্যে। এখন যেহেতু বাচ্চাও বড় হয়ে গেছে, তারপর শাশুড়িও আমাকে অনেক সাপোর্ট করছে যে না তুমি এখন করতে পারো, তুমি তোমার নিজের পায়ে তুমি দাঁড়াও।
একটা আমার এখন কোনো প্রবলেম নেই। এটা কিন্তু আসলে প্রতিটা মেয়ের জানা দরকার। আপনি আপনার নিজের বাসা হোক, শ্বশুর বাড়ি হোক, যখন আপনি নিজের পায়ে দাঁড়াবেন, নিজে একটা কাজ করবেন, কর্মসংস্থান হবে, আপনি কিন্তু সবার চোখে ডিফারেন্ট হয়ে যাবেন। সো আমি বলবো প্রতিটা মেয়েদের কিন্তু ইনিশিয়েটিভ নেওয়া উচিত এবং কিছু করা উচিত। আপনার কি মতামত আপু? হ্যাঁ, অবশ্যই মেয়েদের একটু কিছু করা উচিত, কারণ নিজের থেকে একটু করা বেটার। যে নিজের পায়ে দাঁড়ানো একটা খুবই ভালো একটা জিনিস, যে যেভাবেই হোক মেয়েরা তো এখন আগেই যাচ্ছে, জব ক্ষেত্রে হোক, বিজনেস ক্ষেত্রে হোক, আর সংসার জীবনে তো আছেই। তো একটু মেয়েদের দাঁড়ানো উচিত। সবাইকে শুভকামনা যে সবাই একটু নিজের পায়ে দাঁড়াক, আমি এটা চাই। থ্যাংক ইউ সো মাচ। এবং সবাই আপনারা কিন্তু আসলে আপুর পেজ পিপলস ফেয়ারের নজর রাখবেন এবং প্রতিটা মেয়েকে কিন্তু এগিয়ে যেতে আরো বেশি অনুপ্রেরণা যোগাবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।